গোয়ালপুকুর ডোমকলের পর এবার পূর্ব বর্ধমানের কালনা ফের পলাতক বন্দী। পুলিশের চোখে ধুলো দিয়ে কালনা হাসপাতাল থেকে চম্পট দিল বন্দী। কয়েকদিন আগে আপনারা জানেন যে গোয়ালপুকুরে একেবারে পুলিশকে গুলি করে বন্দী পালিয়ে গিয়েছিল এবং তারপর এনকাউন্টার করা হয়। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার পূর্ব বর্ধমানের কালনায় পলাতক বন্দী। বাইক চুরির অভিযোগে গ্রেফতার সুজয় মল্লিক। শৌচাগারে যাওয়ার নাম করে চম্পট দেয় সে। পুলিশের নজর এড়িয়ে পালালো বন্দী কিভাবে, এইটাই হচ্ছে এখন সবথেকে বড় প্রশ্ন। যে ঘটনা ঘটেছিল উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে, যে ঘটনা মুর্শিদাবাদের ডোমকলে ঘটেছিল, ডোমকলের ক্ষেত্রে তো অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে বন্দী ছিনতাইয়ের চেষ্টার, আর সেই ঘটনা এবার দেখা যাচ্ছে ঘটছে পূর্ব বর্ধমানের কালনায়। বাসন্তীতে যে ঘটনা ঘটেছে, অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ধর্ষণ খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 9 জানুয়ারি থেকে নিখোঁজ ছিল বাসন্তীর নাবালিকা। গতকাল বাড়ির কাছে চাষের এই জমি থেকে বিবস্ত্র দেহ উদ্ধার হয় তার। গত 9 জানুয়ারি অষ্টম শ্রেণীর সেই ছাত্রীকে বাড়ি থেকে বুদ্ধদেব সর্দার নামে তারই এক প্রতিবেশী ডেকে নিয়ে যায় এবং তার পরবর্তী ক্ষেত্র থেকেই কিন্তু সেই অষ্টম শ্রেণীর ছাত্রী 15 বছর বয়সী সেই নাবালিকা নিখোঁজ ছিল। পরবর্তী ক্ষেত্রে গতকাল তার দেহ উদ্ধার হয় একেবারে বাড়ির খুব কাছেই একটি ধান ক্ষেত থেকে এবং তদন্ত প্রক্রিয়া চালিয়ে পুলিশ যেটা জানতে পেরেছে, বাসন্তী থানার পুলিশ, তার বাড়ির কাছেই একটি ফাঁকা বাড়ি রয়েছে, পরিত্যক্ত বাড়ি। সেই পরিত্যক্ত বাড়ির পাশের এই যে অংশ যেটা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে, সেই জায়গাটাকে কর্ডন করা হয়েছে, সেখানেই কিন্তু সেই নাবালিকাকে খুন করা হয়। এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে পুলিশ যেটা মনে করছে যে তার গলার নলি ধারালো কোনো অস্ত্র দিয়ে কাটা হয়েছিল এবং তাকে সেভাবেই খুন করা হয়। পরিবারের সদস্যরা যদিও অভিযোগ করছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদি ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে থাকে সেটাও কিন্তু এই ঘটনাস্থলেই হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। খুনের বিষয়টি একেবারে পুলিশের কাছে স্পষ্ট, কেননা গলার নলি যেভাবে কাটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। কিন্তু ধর্ষণের যে অভিযোগ হয়েছে সেই ধর্ষণ কজনে মিলে ঘটিয়েছিল বা আদৌ ঘটেছিল কিনা বা ঘটে থাকলে কারা কারা ছিল এর পেছনে, সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর। ইতিমধ্যে বুদ্ধদেব সর্দার এবং দীপেন কয়াল নামে 2 ব্যক্তিকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, 2 যুবককে গ্রেপ্তার করেছে এবং এই যে ঘটনাস্থল, যেই ঘটনাস্থলে কিন্তু খুনের ঘটনা ঘটানো হয়েছিল তেমনটাই কিন্তু পুলিশ মনে করছে এবং সেই কারণে এই ঘটনাস্থলকে ঘিরে রেখেছে পুলিশ। গোটা ঘটনার ফরেন্সিক বিশেষজ্ঞ দিয়েও কিন্তু নমুনা সংগ্রহ করা হবে, সেগুলোর পরীক্ষা যেমন হবে, তার পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট, সামগ্রিক রিপোর্ট হাতে আসার পর কারা কারা জড়িত, কী কারণে খুন, সমস্ত বিষয়টাই স্পষ্ট হবে, তেমনটাই বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।